আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও তুলে ধরার চেষ্টা করব। স্ক্রিন শেয়ারের মাধ্যমে দেখিয়ে দেব আপনারা স্ক্রিনের মধ্যে আপনার ভয়েস অর্থাৎ আপনার কথার সাথে সাথে আপনার ভিডিওতে লেখা ভাসবে। কিভাবে এই কাজটি করবেন, অনেক সময় ধরে এডিটিং করার চেয়ে আপনি যদি এই কাজটি আমার আজকের ভিডিওতে দেখেন তাহলে কিন্তু খুব সহজেই করে নিতে পারবেন। আপনি কথা বলবেন, কথার সাথে সাথে আপনার ভিডিওতে এই কথাগুলো আবার লিখে ভাসবে। তো কিভাবে কাজটি করবেন, চলুন এই কাজটি আপনাদেরকে দেখাবো। তার আগে আপনারা অবশ্যই আমার এই পেজটিকে ফলো করে দিবেন এবং আমার এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ সকলকে। আপনাকে অবশ্যই চলে যেতে হবে টিকটকে। টিকটকে অ্যাপসটিকে আপনি ওপেন করে নেবেন। এই যে আমি দেখতে পাচ্ছি যে কাজটি করবেন, তারপর আপনার প্লাস আইকনে চাপ দিয়ে একটি ভিডিও আপনার ইচ্ছা মতো আপনার তৈরি করা একটি ভিডিও আপনি নিবেন, সিলেক্ট করে নেবেন। তারপরে ভিডিও সিলেক্ট করার পরে মূলত যে কাজটি, কোথায় যে কাজটি করবেন আমি এখানে দেখাবো। তারপরে আমি এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে মার্ক করে দেখাবো, ওই আইকনটাতে চলে যাবেন। আমি মার্ক করে দেখেছি। তারপরে আপনাকে ব্যাক, এই অপশনটা যাওয়ার পরে আপনাকে দুইবার ব্যাক অপশনে চাপ দিবেন। যাওয়ার পরে এখানে লেখা আছে ক্যাপশন, এই যে দেখতে পাচ্ছেন, এই ক্যাপশন অপশনে চলে যাবেন। তখন অটোমেটিক আপনার কিন্তু ভিডিওতে যে কথাগুলো আপনার বলা আছে সেটাকে ট্রানজাকশন করে দিবে টিকটকে। এই যে দেখেন, লেখাগুলো আমার তৈরি করা হয়ে গেছে। তারপরে টিক চিহ্নতে চাপ দিবেন, ওকে করে দিবেন। ওকে করার পরে আপনার দেখুন ভিডিওটা একটু প্লে করলেন। এই যে দেখুন, আমি যে কথাগুলো এই ভিডিওতে বলছি সেই কথাগুলো কিন্তু অটোমেটিক এখানে লিখে দেওয়া হয়েছে। তো এইভাবে আপনাকে কাজটা করবেন। তারপর আমি আপনাকে আবারও বলছি, দেখেন, ভালো করে দেখেন যে ওই যে লেখাটা আমার ভিডিওতে বলা যে ভয়েসটা, সেটাকে লিখে এখানে দিয়ে দিয়েছে। তো বন্ধুরা, এই জন্য তারপর আপনার এই ভিডিওটা আপনার অবশ্যই সেভ করে নিতে হবে আপনার গ্যালারিতে। ওই যে দেখেন সেভ অপশন আছে নিচে, একটু স্ক্রল করে দেখবেন, ওই সেভ অপশনে আপনাকে ক্লিক করে দিবেন। ভিডিওটা আপনার ডাউনলোড হয়ে যাবে। তো এটা আপনি ডাউনলোড হওয়ার পরে আপনি যে কোনো সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, টিকটকে, হ্যাঁ, ইনস্টাগ্রামে, এরপরে আপনার ফেসবুকে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে কিন্তু আপনি আপলোড দিতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন।